আসসালামু আলাইকুম। বিথি মির্জা চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা শিখব এমএস এক্সেলে ডাটা কনসলিডেটের কাজ। ডাটা কনসলিডেটের কাজ আমরা কখন করি বা কেন করে থাকি। তো ধরেন এই যে দেখেন এখানে আমি অনেকগুলা ডেটা করে রেখেছি। তো ধরেন এই যে এখানে এটা হচ্ছে যে ধরেন আগ্রাবাদ, এটা একটা ধরেন একটা আইটি কোম্পানি। তো আইটি কোম্পানির মধ্যে এখানে হচ্ছে 3টা ব্রাঞ্চ আছে। ধরেন এটা হচ্ছে একটা আগ্রাবাদ, এখানে একটা বদ্দারহাট, এটা হচ্ছে দাওয়ানহাট। তো 3টা ব্রাঞ্চ মিলাই আমাদের কোর্স কত, স্টুডেন্ট কত, ফি কত, অর্থাৎ এগুলো আলাদা আলাদা করে 3টা ফাইল দেওয়া আছে। তো আমাকে বলা হয়েছে যে এই 3টা ফাইল রেজাল্ট কত, অর্থাৎ মান্থলি 3টা ফাইলের আমি জাস্ট একটাতে কম্বাইন্ড করব, অর্থাৎ আমার এই 3টা ফাইলের সমন্বয়ে একটা ফাইল হবে। তো ধরেন আমরা হচ্ছে যে এটা আলাদা আলাদা করে ধরেন সিসিএ করছে, এখানে আবার লিখবো, তারপরে 3টা ব্রাঞ্চের সংখ্যা নিবে, ধরেন সিসিএর স্টুডেন্ট নেবে, আবার ফি নিবে, এগুলো আমাদের একটা একটা করে লিখতে অনেক সময় লাগবে। তো আমরা খুব সহজে অল্প সময়ের মধ্যে যাতে করতে পারি ওইটা আমরা দেখব। তো এটা আমরা করব যে ডাটা কনসলিডেট থেকে। তো প্রথমে হচ্ছে যে এখানে যেহেতু 3টা ফাইল, এই 3টা ফাইলকে ধরেন আমি এই যে শিট 5-এর মধ্যে করব। এখানে জাস্ট আমি মাউজের কার্সারটা রাখবো। মাউজের কার্সারটা রেখে আমরা এই যে এখান থেকে ডেটাতে চলে যাব। ডেটা থেকে আমরা এই যে ডাটা টুলস থেকে এই যে এখানে আসবো, কনসলিডেটে আসবো, এসে এখানে ক্লিক করব। এরপর দেখেন আপনাদের এরকম যদি নিচে যদি অল রেফারেন্সে যদি এগুলো যদি থাকে, তাহলে আপনারা এটাকে সিলেক্ট করে ডিলিট দিয়ে দিবেন। এরপর এখানে ফাংশন, যেটা এখানে হচ্ছে যে অনেকগুলো ফাংশন দেওয়া আছে, অর্থাৎ আপনি যোগ করতে চাচ্ছেন নাকি কাউন্ট করতে চাচ্ছেন, অ্যাভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম, এগুলো আপনারা এখান থেকে বের করতে পারবেন। তো আমরা হচ্ছে যে যোগ করব 3টা ফাইলকে আমরা একটাতে নিয়ে আসবো, একটা ফাইলে কম্বাইন্ড করব। তাহলে আমরা এই যে এখান থেকে এখানে এই অ্যারো চিহ্নটাতে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা হচ্ছে যে ধরুন প্রথমে আগ্রাবাদ, তো আগ্রাবাদের এটাকে আমরা ক্লিক করবো। এই যে কোর্স থেকে আমরা এই যে একটু সিলেক্ট করে তারপর হচ্ছে যে আবার এখানে ক্লিক করে অ্যাড দিব। আবার আমরা 2 নম্বর এই যে বদ্দারহাট শিট যেটা আছে এখানে চলে আসব। এরপর এখানে এসে এই যে দেখেন এটা অলরেডি সিলেক্ট করা আছে। তো আপনাদের যদি সিলেক্ট করা না থাকে তাহলে আপনারা হচ্ছে যে এখান থেকে আবার সিলেক্ট করে অ্যাড দিলে চলে আসবে। এরপর হচ্ছে যে ডাউনহাট আসবে, দেখেন এখান থেকে সিলেক্ট করা, তারপর আমি এখান থেকে এটা জাস্ট অ্যাড দিব। এরপর হচ্ছে যে এখানে দেখেন ইউজ লেবেলস ইন, অর্থাৎ টপ রো। তো আমাদের এইখানে উপরের যে টপ রোতে থাকে ওইগুলো সেম থাকবে, আর বামে আমাদের যে কলামগুলো থাকে ওইগুলো সেম থাকবে। তো আমি চাচ্ছি যে উপরের কলামগুলোও নিব এবং বামের কলামগুলোও নেব। উপরের রোগুলো শো করবে এবং বামের কলামগুলো শো করবে। তাহলে এখান থেকে লেফট কলামটা আমি ওকে দিবে, তারপর এখান থেকে ওকে দিয়ে দিব, অর্থাৎ আমার কাজ শেষ, আমি ওকে দিয়ে দিব। আপনাদের যদি এখানে যদি আরও কয়েকটা যদি ফাইল থাকে আপনারা সেমভাবে এগুলা অ্যাড করে নেবেন। এই যে দেখেন চলে আসছে, অর্থাৎ এখানে দেখেন সিসিএ করছে টোটাল 90 টাকা, হচ্ছে যে 1,50,000 টাকায়। দেখেন প্রথমে এখানে কত ছিল 30, বদ্দারহাটে কত 30, এরপর দাউনহাটে কত 30, অর্থাৎ 3টা ব্রাঞ্চ মিলে কি আমাদের এই যে একটা ফাইলে চলে আসছে। অর্থাৎ আপনারা এভাবে করে করতে পারবেন। এটা হচ্ছে আমি জাস্ট শিটে আলাদা আলাদা করে দেখালাম। আপনারা চাইলে এই যে এখানে এসে এই ফাইলটাতেও করতে পারবেন। অর্থাৎ এখানে 3টা, তো জাস্ট এখানে মাউজের কার্সারটা রাখবেন, রেখে ডেটা থেকে সেমভাবে যাবেন কনসলিডেটে, এরপর এখান থেকে অ্যাড করবেন। এরপর আমরা এখান থেকে ধরেন এই যে আমার যেগুলো আছে সেগুলো আমি সিলেক্ট করে ডিলিট করে দিব। এরপর আমি এই যে এখানে 3টা ফাইল দিয়ে 3টা ফাইলের সমন্বয়ে আমি একটা ফাইল করবো। তাহলে আমি এখানে মাউজের কার্সারটা রেখে কনসলিডেটে যাব। এরপর এখান থেকে এই যে একটু অ্যাড দিব সেমভাবে। এই যে এখান থেকে এই ফাইলটাও অ্যাড দিব, এরপর এটাও অ্যাড দিব। তারপর টপ রোটা সিলেক্ট করা না থাকলে সিলেক্ট করে এখান থেকে ওকে দিবেন। এই যে দেখেন চলে আসছে, অর্থাৎ আপনারা এইভাবে করে করতে পারবেন ডাটা কনসলিডেট।